গুড মর্নিং, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সব ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আমি সকালবেলা উঠেই দেখো যত লেপ ছিল, কাঁথা ছিল, তোষক ছিল সব বাইরে বার করে দিয়েছি রোদে। আর রোদটা খুব সুন্দর উঠেছে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টার। আমি সকাল 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এইটা দেখো, আর হচ্ছে সব বাইরে বার করে দিয়েছি। আর তারটা অনেকটাই ঝুলে পড়েছে, মানে লোডটা নিতে পারছে না। আর আমিও সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা নিলাম, ব্রাশটা করছি, যে রোদটা পাচ্ছি রোদটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করছি। অনেক আরাম লাগছে, রোদটা সুন্দর গায়ে লাগছে আর আরাম লাগছে। মনে হচ্ছে এই রোদটা মনে হয় আরও আগে উঠলে আরও ভালো হতো। কদিন তো রোদই ওঠেনি, মেঘলা মেঘলা ছিল। আজকে আর কালকে নিয়ে দুদিন রোদটা ভালো উঠলো। তো তার জন্য আমি সব বারবার করে দিয়েছি। আর ব্রাশটা করা হলেই আমি করতে যাবো চা। আর আজকে আমার একটু কাছাকাছি আছে, কাছাকাছি বলতে অনেকটাই কাছাকাছি আছে। আমি ওইগুলো বাইরে বার করে দিয়ে এগুলো রোদটা হলেই আমি ঘরে নিয়ে যাব। আর জিনিস দেখবে রোদে দিলে পরে সত্যি খুব সুন্দর আরাম লাগে। তার কারণ হচ্ছে গায়ে দিতেও আরাম লাগে। আর রোদ দিলে আমি তোষকটাও রোদ দিয়েছি, শুয়ে পেতে মানে পেতে শুলেও গরম গরম লাগবে, বেশ ভালোই লাগে। তার জন্য আমি বারবার করে দিয়েছি। অবশ্য তুলে নেব, রোদটা খেলে যখনই দেখবো একটু গরম হয়ে গেছে তখনই আমি সব কিছু তুলে নেব। তো যাই হোক সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। আরেকটা জিনিস তোমাদের দেখাবো আজকে, তো না দেখিয়ে আর পারলাম না। এই দেখো কত সুন্দর ফুল হয়েছে, পুরো গাছ ভর্তি ফুল হয়েছে। আর হচ্ছে আমার তো দেখেই মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর ফুল। সত্যি গাছেই ফুল গাছেই ভালো লাগে। আর গাছ থেকে ঝরে পড়ে গেলে সেই ফুল কিন্তু ভালো লাগে না। আর তার কোনো মানে ইজ্জত কেউ দেয় না। গাছে যতক্ষণ থাকবে ততক্ষণই প্রত্যেকটা মানে যে জিনিস নিয়েই ভাবতে হবে এটা। তো ফুলটা দেখো গাছে রয়েছে, এত সুন্দর লাগছে, মনটা ভরে যাচ্ছে। তো যাই হোক, আর শুধু এই দুটো ফুল না, এই দুটো গাছে যে এত ফুল হয়েছে ছোট গাছে, তো মনটা শুধু ভরারই কথা। আরও গাছ আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো একটা একটা করে সব মানে হচ্ছে। আর পাতাগুলো খুব শক্ত আর পাপড়িগুলোও ঝরছে না, খুবই শক্ত। তো ভাবলাম ঝরে যাবে, দেখছি না ঝরছে না। একটু টান দিয়ে দেখছি, একটু নড়িয়ে দেখছি, কত রকম করে দেখছি বাবা। আর এই দেখো একটা গাঁদা গাছ, তো বেশি বড় হয় না ফুল, ছোট ছোট। আর এই যে আমার প্রিয় গোলাপ গাছ, তো এখন প্রথম ফুল, তো তাই ছোট ছোট হয়েছে। এর বরে বলছি, এর পরে হয়তো বড় হবে। কিন্তু ফুলটার মানে ডিজাইনটা খুব সুন্দর, একদম মানে চাপা ডিজাইন। চাপা মানে এটা একদম সেই ছড়ানো না, মানে খুব সুন্দর মানে পাপড়িগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, ধরে থাকে, খুব সুন্দর ফুলটা। আমার তো খুব ভালো লাগে। আর কালারটাও ফ্যান্টাস্টিক কালারটাও খুব সুন্দর। আর একটা ফুল গাছ দেখাবো, এইটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছ। দেখো সূর্যমুখী ফুল গাছে কত সুন্দর কড়ি এসছে। আর এটা না অবহেলা করে লাগানো হয়েছিল, কি হবে কি হবে না, কেমন ছিল গাছটা, তারপরে দেখছি না হচ্ছে। যাই হোক, তোমাদের আজ এই সমস্ত ফুল গাছ আমি শেয়ার করে দিলাম। আর এই যে একটা দেখছো, এটাও গোলাপ গাছ। এর কালার হচ্ছে খয়েরি কালার, মানে খুব একটা লাল না, খুব একটা খয়েরি না, মিডিয়াম কালার। এই গোলাপটাও খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো আমার ক্যাপসিকাম লঙ্কা গাছ, ক্যাপসিকাম লঙ্কা গাছেও তোমাদের দেখো দেখতে পাচ্ছ ওই যে ছোট ছোট ফুল হয়েছে, ক্যাপসিকাম হবে। ওফ দারুণ দারুণ, ক্যাপসিকাম হলে তো ভালোই হবে। ক্যাপসিকাম না যে কোনো জিনিসে দিলেই ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। তো দেখো আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, কিছু আছে বালতির মধ্যে, যেগুলো বালতির মধ্যে আছে ওগুলো ভেজানোই আছে। আর যেগুলো নিচে আছে ওগুলো আমার কাচা কমপ্লিট হয়ে গেছে। ওগুলো আমি এখন ধুয়ে ধুয়ে বালতিতে তুলবো। আর সত্যি কথা বলতে কাচাকাচিটা মানে অনেকটাই ঝামেলা থাকে। কাছাকাছি যেদিন থাকে সেদিন একটু ঝামেলায় থাকে। আর রোদ যদি ভালো করে ওঠে তাহলে কাছাকাছি কোনো সমস্যা হয় না। আর রোদ যদি না ওঠে তাহলেই মাথাটা গরম হয়ে যায়। কাচলেও সেগুলো তো শুকায় না, 2 দিন 3 দিন টাইম ভরে লাগে কাজ শুকাতেই। তো যাই হোক, আমি এগুলো সুন্দর করে মানে করে নেবো। আজকে না বেশিরভাগই আমার জিনিস আর কি, বেশিরভাগই আমারগুলোই আজকে কাচা হয়েছে। আমার আছে, আর ঘরের বিছানার চাদর আছে 2টো, আর হচ্ছে ছেলের 2টো প্যান্ট আছে, আর তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি আছে, আমারই আছে সব কিছু। আর যেদিন আমি তোমাদের দাদাভাইয়েরটা দেবো সেদিন তোমাদের দাদাভাইয়েরই থাকবে। আর যেদিন তোমাদের ভাইপোরটা কাচবো সেদিন তোমার ভাইপোরটাই থাকবে। তো এই হচ্ছে কাছাকাছি। আর যেদিন আমার থাকবে সেদিন আমার থাকবে। আর 3 জনের যদি একসঙ্গে অনেকগুলো হয় তাহলে সেগুলো কাচাও অনেক মানে সম্ভবও হয় না একসঙ্গে। যাই হোক, তো ওই জন্য আমি মানে ভাগ ভাগ করে কাচি। একদিন এইগুলো, একদিন ওগুলো, একদিন ওইটা, একদিন এইটা, এরকম ভাগ ভাগ করে কাচি। আর মানে ড্রামটাও ছোট হয়ে গেছে, যে আমাদের ট্যাঙ্কি নেই, যে ট্যাঙ্কিতে 1 ট্যাঙ্কি জল করে নিলে তারপরে জল দিয়ে বসে বসে 1 ট্যাঙ্কি জল তুলে নিলে কোনো সমস্যা হয় না, বারবার চালাতে হয় না। আর ড্রামে জল তুলে নিয়ে তো আর বারবার চালাতে হয়, যে উঠে উঠে গিয়ে চালাতে হয়। আর সামনে আমাদের ক্যানাল আছে, জলও ছেড়েছে, কিন্তু আমি ক্যানালে যাই না। আমার ক্যানালে না খুব ভয় লাগে, জানি না কেন। ওই জন্য ক্যানেলে আমার কাচা হয় না। আর এদিকে ক্যানেলের জলে যদি কাচা হয় তাহলে কিন্তু ভালো হয়, সুবিধা হয়। আর ক্যানেলটা
মানে মানে সোজাসুজি মানে উঠতে আর নামতে অস্থির হয়ে যেতে হয়। তো যাই হোক, যেগুলো আমি ধুয়ে নিয়েছি সেগুলো আমি এখন মিলে দেবো। তো মানে আর তারটা যেখানে আছে না সেইখানে সত্যি খুব সুন্দর রোদ ওঠে, রোদটা লাগে আর কি। আমি যদি এখন কেচে রোদে দিই না, ওই দুপুরের মধ্যেই সব শুকিয়ে যাবে। আর একটু হালকা হালকা হাওয়া আছে, আর হাওয়াতেও অনেকটাই টেনে যায়। আর এখন এখনকার মানে এই যে মাঘ মাঘ মাস আর ফাল্গুন মাস করে না জামা কাপড় শুকানো কোনো সমস্যা হয় না। চৈত্র মাসে তো নয়, চৈত্র মাসের কথাটা আলাদা। আর এই সময়ে না আমাদের এইখানে প্রচুর রোদ থাকে, মানে আমাদের বাড়িতে আর কি প্রচুর রোদ থাকে, ও কোনো সমস্যাই হয় না। জামা কাপড় মেলা তো মানে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় মেলার সঙ্গে সঙ্গে। আবার বেশি রোদ উঠলে তো আমি এখানে দিতেই পারবো না, তখন আবার ঘরে দিতে হয়, ঘরে থাকলেও ঘরে শুকিয়ে যাবে এমন রোদ ওঠে। আর টুকটাক গাছ আছে, আর গাছ থাকলে বেশি যদি ভর্তি গাছ থাকতো তাহলে এই রোদটা থাকতো না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসছি। ফ্রেন্ড, আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, যা কাজ ছিল ঘরের। তো পুরো ঝাঁকাশ করে নিয়েছি, আর যা কাছাকাছিও ছিল সেগুলোও কমপ্লিট করে নিয়েছি। দেখো, তার ভর্তি কাছাকাছি, আজকে অনেক 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 কাছাকাছি হয়েছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 12টা 40। আমি এখন যাব চান করতে, চান দান করে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তার কারণ হচ্ছে এখনও পুরো অর্ধেক নাইটি ভেজা, আর হাতগুলো দেখো কাচতে কাচতে কেমন শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন কেচে তো আরামটাই তো পেলাম। আর ঘরটাও মুছে নিয়েছি, আর ঘর তো প্রতিদিন মুছতে হয়, জানোই সেটা। গ্যাস ম্যাস যা আছে ওগুলো তো প্রতিদিনই মুছতে হয়, ওগুলো আর কি বলবো। তো যাই হোক, চলো চান করে তারপরে আবার আসছি না। হয় দেখো, চান করে তারপরে আবার আসছি, চান করে তারপরে আবার আসছি। তো আজ এখন কী হয়েছে, আজকে সকালে শুধু চা খেয়েছি আর কিচ্ছু খাইনি, কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে। চান করে আগে একটু কিছু যাই হোক কিছু আছে সেগুলো খাবো, তারপরে ভাববো যে কী রান্না করা যায়। ঠিক আছে, চলো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 4:55। আর আমি এখন কি করব জানো, বিকেলের জন্য তোমাদের দেখাই। হাই দেখো, কী বলো তো, এটা বাঁধাকপি। আজকে বাঁধাকপির পকোড়া করব, বুঝেছো? তো এটা কুচি কুচি করে কাটবো এখন, কেটে তারপর আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। তো চলো এটা কেটে নিই। অর্ধেকটা আছে আর অর্ধেকটা ঘন্ট করেছিলাম, তো না খেলে নষ্ট হয়ে যাবে। যেহেতু বাঁধাকপি খাওয়া বারণ আছে আমার, কিন্তু পকোড়া করলে তো বারণ নেই, পকোড়া খাওয়াই যায়। তার জন্য চলো বাঁধাকপিটাকে কেটে নিই, ছুরি 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 করে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নিই। কেটে তারপরে বেসন দিয়ে মাখিয়ে তারপর হবে পকোড়া। যাই হোক, চা দিয়ে খাওয়ার কিছু একটা হয়ে যাবে। আর কিছুটা করে, সবটা করবো না, কিছুটা করবো আর কিছুটা রাতের জন্য রেখে দেবো। চলো দেখো, আমি এখন এটাকে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপির পকোড়া করবো বলে এটার মধ্যে কী কী দিয়েছি বলো তো, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন থেতো করেই, আর জিরের গুঁড়ো, আর হচ্ছে মুড়ি মুড়ি আছে না, মুড়ি মুড়ি গুঁড়ো করে তারপরে দিয়েছি, আর একটু খাবার সোডা। মুড়িটা কি বলো তো, মুড়িটা শক্ত শক্ত হয় আর মুচমুচে হয় মুড়িটা দিলে, হেভি। তো দেখো আমার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? ছেলে আসবে আর ফটাফট সন্ধ্যাবেলা ভাজবো, আর রেখে দেবো, এতগুলো ভাজবো না। তোমাদের দাদাভাই যখন রাতে আসবে তখন ওকে গরম গরম ভেজে দেবো। তো চলো, আরে হাতটা ধরে গেল মাখাতে মাখাতে। নুন কেমন হয়েছে কে জানে, দেখিও নি। একটা ডিম ভেঙে দিলে কেমন হতো, না থাক, সিম্পলি ভালো। তো চলো দেখো, আমি এখন শুরু করব পকোড়া ভাজা। তো তেল দিয়ে দিয়েছি, সেন্টেই পেটটা ভরে যাচ্ছে। আরে দারুণ দারুণ, আজকে চা দিয়ে পকোড়া দিয়ে, ভালো হবে না বলো? দারুণ হবে, কে বললো ভালো হবে না? চলো তুলে নিই। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যোগাযোগ করা যাচ্ছে না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি বিজি।
দেখো পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। চলো, আমার চাও কমপ্লিট হয়ে গেছে আর পকোড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে, দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ 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 হয়েছে, যেমন টেস্ট হয়েছে যেমন মচমচে হয়েছে, যেমন খেতে ভালো হয়েছে। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। আবার বলছে খাওয়া দাওয়া করি। পকোড়া দিয়ে আজকে চাটা দারুণ ফাটাফাটি ফাটাফাটি। আর লসানো যাচ্ছে না। ঠিক আছে চলো খাই। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে রাত 7:44। আর আমি এখন যাব হচ্ছে রুটি করতে। রুটি করব, রুটি করতে বলতে আটা মাখবো। আটা মেখে তারপরে হচ্ছে রুটিটা করব। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো। দেখো আমার ঠান্ডাটা বেশিই লাগছে এখন, বাবা অনেক ঠান্ডা। ঠিক আছে চলো।